সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন আছি অলথাম স্টোর। এই অলথাম স্টোরের আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ে গতকাল রাত 10:25 আগুন লেগে যায় এবং আগুন লাগার সাথে সাথে দুজন এখানে সরাসরি মৃত্যুবরণ করে এবং বাকি যারা আছেন পরিবারের সদস্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এখন কেমন আছে সেটা এখনও জানা যায়নি, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। সেখানে কি হচ্ছে আসলে আরও পরে জানা যাবে, তবে এখনও ফায়ার ব্রিগেডের আছে এবং অন্য পুলিশের গাড়িগুলো এখানে বিদ্যমান রয়েছে এবং এই বিল্ডিংয়ে এখন কেউ আর প্রবেশ করতে পারছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখাবো যে এখানে আসলে কিভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আমার পিছনের এই বিল্ডিংটি আগুন লেগেছে। এখন আমি আছি যেখানে গতকালকে আগুন লেগেছিল, সেই বিল্ডিংয়ের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আগুন লেগেছিল এখানে এবং এই আগুন লাগার ফলে দুজন মানুষ সরাসরি মৃত্যুবরণ করেছে। পুলিশ এবং ফায়ার ব্রিগেড এখানে এখনও বিদ্যমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা পুরোটাকে বন্ধ করে দিয়েছে। ফরেনসিক এখন ইনভেস্টিগেশন করতেছে। এই দেখেন প্রিভিয়াস এই বিল্ডিংটা আগুন লেগেছে এবং এর পাশে হচ্ছে অলথাম স্টোর, সেই চমৎকার জায়গাটি, সে জায়গাটা দেখাচ্ছি। খুবই চমৎকার জায়গা, কিন্তু এটার ঠিক অপোজিটেই এই আগুনটি লেগেছে। এই হচ্ছে অলথাম স্টোর, খুবই চমৎকার এবং সুন্দর জায়গা, কিন্তু তার ঠিক অপোজিটেই এই দেখেন এই বিল্ডিং আগুন লেগেছে এবং এই বিল্ডিংয়ের এখনো ইনভেস্টিগেশন চলতেছে। পুলিশ এবং ফরেন্সিক দেখেন বিবিসি এসেছে নিউজ করার জন্য, বিবিসি সহ অন্যান্য আগুন লেগেছিল গতকাল এবং দুজন মারা গেছেন, বাকিজন এই জায়গাটি ঘিরে এখনও সেই উত্তেজনা বিরাজ করছে। দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি দুজন মারা গেছেন এবং আর অন্যান্যরা অসুস্থ অবস্থায় আছেন। সুপ্রিয় আপনারা দেখছেন এই যে এই বিল্ডিংয়ে এখানে আগুন লেগেছিল এবং আগুন লাগার ফলে মা তার শিশু কিনে শুয়েছিলেন এবং দুজন সরাসরি মৃত্যুবরণ করেছে। সুপ্রিভিয়াস আপনারা দেখছেন যে এই ফরেস্ট রোড এবং অলথাম স্টোর কলেজ, ইউনিভার্সিটি এবং অলথাম স্টোর কাউন্সিল সহ এখানে যে বিল্ডিংগুলো আছে তার ঠিক অপোজিটেই এই বিল্ডিংটি আগুন লেগেছে এবং সেই আগুনের ফলে দুজন সাথে সাথে মৃত্যুবরণ করেছে এবং বাকিগুলোকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তারা আসলে এখনও খুব কঠিন অবস্থায় আছেন বলে জানা গেছে। ফরেনসিক সার্ভিসের গাড়িগুলো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা পরীক্ষা নিরীক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংয়ের এই কোনাটা একবারে পরিপূর্ণভাবে ধস হয়ে গেছে, জানালা দিয়ে আগুন বেরিয়েছে এবং সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। পুলিশ এবং অ্যাম্বুলেন্স, সেই সাথে ফায়ার ব্রিগেড
মৃত্যুবরণ করেছে এবং বাকিগুলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।